রাষ্ট্রীয় উপহারের দামি একটি জুয়েলারি সেট কম দামে কিনে রেখে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। এই অভিযোগে তাদেরকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে একটি বিশেষ আদালত। ২০ ডিসেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ঘোষণা করা হয় তোষাখানা ২ নামে পরিচিত আলোচিত মামলার রায়। বর্তমানে দেশের ভেতরে বাইরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধান জনপ্রিয় নেতা ইমরান খানের উপর শাস্তির এই আদেশ দেশীয় রাজনীতিতে দিচ্ছে বড় ধাক্কা। একসময় বিপুল ভোটে ক্ষমতায় আসা ইমরান এখন জর্জরিত দুর্নীতির একাধিক মামলায়। এসব আইনি চক্র থেকে বেরিয়ে আবারও কি ঘুরে দাঁড়াতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী? ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ মামলার রায়ের বিষয়ে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, ১৭ বছরের কারাদণ্ডের এই রায় দিয়েছেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালত। মামলাটি ঘিরে মূল অভিযোগের সময়কাল ছিল ২০২১ সালের মে মাস। তখন সৌদি আরবে সরকারি সফরে ছিলেন ইমরান খান। সে সময় তাকে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি দামি জুয়েলারি সেট উপহার দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিয়ম অনুযায়ী উপহারটি রাষ্ট্রীয় ভাণ্ডারে জমা দেওয়ার কথা থাকলেও ইমরান সেটা করেননি, বরং তিনি নামমাত্র দামে নিজের কাছে রেখে দিয়েছিলেন সেই গহনা। আদালতের নথি অনুযায়ী জুয়েলারি সেটটির তখনকার বাজার মূল্য ছিল প্রায় ৮ কোটি রুপি, অথচ ইমরান খান সেটি কিনে নিয়েছিলেন মাত্র ২৯ লাখ রুপিতে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ বা নিজের পদবীর সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগেই মূলত গড়ে ওঠে তোষাখানা ২ মামলা। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতা হারানোর পর বিষয়টি নতুন করে সামনে আসে। রায়ে পাকিস্তান পেনাল কোডের বিভিন্ন ধারায় ইমরান খানকে দেওয়া হয় মোট ১৭ বছরের কারাদণ্ড। এর মধ্যে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বিশ্বাসভঙ্গ ও যৌথ অপরাধের ধারায়। বাকি ৭ বছর দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তার অপরাধমূলক আচরণের জন্য। কারাদণ্ড দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি শাস্তি। ইমরান ও বুশরা উভয়কে ১,৬৪,০০,০০০ রুপি করে জরিমানাও করেছেন পাকিস্তানের আদালত। অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের ভোগ করতে হবে বাড়তি সময়ের কারাদণ্ড। রায়ের অনুলিপিতে আদালত উল্লেখ করেছেন, সাজা নির্ধারণের সময় ইমরানের বয়স এবং বুশরা বিবি নারী এসব বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এমন রায় প্রত্যাখ্যান করেছেন ইমরান ও বুশরার আইনজীবীরা। তাদের দাবি, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তোষাখানা ২ মামলাটি দায়ের হয় ২০২৪ সালের ডিসেম্বরে। চলতি বছরের অক্টোবরে ইমরান খান ও বুশরা বিবি দুজনেই আদালতে সব অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে চলছে দুর্নীতির একাধিক মামলা। কিছু মামলায় সাজা হলেও কিছু এখনও বিচারাধীন। এবারের রায় একজন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পতন নাকি তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ, সেটা নিয়ে থাকবে ঘোর সন্দেহ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।